सब जानते हैं अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। कुछ समय पहले 100 साल की उम्र पूरी करके वो हम सबको छोड़ के चली गई। मेरी उस मां को, जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को भद्दी भद्दी गालियां दी गई। माताएं बहनें, मैं देख रहा हूं आपके चेहरे, आपको भी कितना दर्द हुआ हो। যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই আন্দোলন ভারতবর্ষে যে কেউ করতেই পারে। সংবিধান, ভারতবর্ষের সংবিধান সেই অধিকার তাকে দিয়েছে। আপনার যে কাউকে ভালো নাই লাগতে পারে, সে দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, আপনার নাই ভালো লাগতে পারে। আপনার বাক স্বাধীনতা রয়েছে, ভারতের সংবিধান আপনাকে বাক স্বাধীনতা দেয়, আপনাকে বলার অধিকার দেয়। কিন্তু এই কি বাক স্বাধীনতা? দেখুন, ভারতবর্ষেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল, যার আত্মসম্মান, যার লড়াই দেখে ইংরেজ সেনানায়করাও তার প্রশংসা করেছিল। আর আজ কোন এক ভারতের মাকে, ভারতবর্ষেরই কোনো একজন কারো মা, নিশ্চয়ই ভারতীয় নারী, আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান, ছেলে বা মেয়ে, সবাই এক নারীর গর্ভেই জন্মায়। এই ধরনের কুরুচিকর, সব থেকে খারাপ ধরনের কথা যদি কারো মায়ের সম্বন্ধে কেউ বলে, কোনো মায়ের সন্তান, তাহলে সে তার নিজের মায়ের শিক্ষার অপমান করে নাকি? সে তার মায়ের অপমান করে না এই ধরনের বাজে ভাষা প্রয়োগ করে? দেখুন, আমাকে এই আন্দোলনে একটি ভিডিও করাতে কারো সমর্থন না নিয়েই করেছিলাম, কিন্তু তারপরেও দালাল আরো কিছু কিছু বাজে মন্তব্য, আর একজন আমায় লিখেছিল, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? না, আমি উচ্চ শিক্ষিত নই, আমি হায়ার সেকেন্ডারি পাস। হায়ার সেকেন্ডারি পাস করার পরে আমাকে আমার নিজের কর্মে যোগদান করতে হয়েছিল, কারণ আমার জন্য সেই সময় আমার উচ্চ শিক্ষার থেকে আমার কর্ম, আমার রোজগার, আমার আর্থিক রোজগারের প্রয়োজন বেশি ছিল। আমি খুব দুঃখ পেতাম যে আমি উচ্চ শিক্ষিত হতে পারিনি, আমি লজ্জা পেতাম। আজকে আমি লজ্জিতও নই, আজকে আমি দুঃখিতও নই, আজকে আমি হ্যাপি, আমি খুশি। সত্যি আমি হ্যাপি। উচ্চ শিক্ষা থাকলে যদি মানুষ এই পর্যায়ে চলে যায়, তাহলে আমি হ্যাপি যে আমি উচ্চ শিক্ষিত নই। আমরা সবাই ছাত্র, বর্তমান ছাত্র কেউ, প্রাক্তন ছাত্র কেউ, সবাই ছাত্র। আমি যেমন উচ্চ শিক্ষিত না হয়ে আজকের দুঃখী নই, আমি হ্যাপি, তেমনি আমার ছেলে উচ্চ শিক্ষিত হওয়ার পরে যদি এমন শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আমি সেই দিন একজন প্রাক্তন ছাত্রের বাবা হিসেবে লজ্জিত হব। ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এটা নয়। যে কারো মাকে আপনার ভালো নাই লাগতে পারে, সে যদি আপনার কোনো ক্ষতিও করে, যাই করুক, আপনি তাকে বলুন। একজন মা মৃত, যিনি একজন ভারতীয় নারী, আপনি কারো মাকে এই ধরনের কথা বলতে পারেন না। সত্যি তাতে আপনার নিজের মায়ের অপমান হয়, নিজের।